রংপুরের লিপি আক্তার অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 30 ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না, আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতেমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময় একটা বড় ঘটনা। যে তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয়, সেটা রেগেছে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে, আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।